তো অর্থাৎ আমার 9 লক্ষ টাকা আত্মসাৎ কইরা আরেক বেটার সাথে পরকিয়া করে, আর স্বামী মেয়ের স্বামী আর মেয়ে হাতে নাতে ধরে। আসসালামু আলাইকুম, কণা ওয়াল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি কণা। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের শিশির কণা ইউটিউব চ্যানেলটি এখন আর নেই। তো যারা আমাকে সেই চ্যানেলে সাপোর্ট করতেন, তো আশা করি তারা আমাকে আমার এই নতুন চ্যানেলে সাপোর্ট করবেন। তো দর্শক শ্রোতা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন। তো দর্শক শ্রোতা, আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন। উনি হচ্ছেন একজন প্রবাসী ভাই। উনি দীর্ঘদিন যাবৎ প্রবাস করেন। উনার হচ্ছে 5 সন্তান। উনার বড় সন্তান হচ্ছে মেয়ে, তার বয়স হচ্ছে 13 বছর। তো এই ভাবি মানে এই প্রবাসী ভাইয়ের ওয়াইফ যে সে পরকীয়ার সাথে লিপ্ত। এই বড় মেয়েটা যে এই প্রবাসী ভাইয়ের যে বড় মেয়েটা, সে কিন্তু এখন সব কিছু বুঝে। তো বোঝার কারণে তার মা যে পরকীয়া করে, সে কিন্তু বুঝতে পেরে তার বাবার কাছে বলেছে যে বাবা, মা তো পরকীয়া করে, তুমি বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে কেন আমার মার কাছে দিচ্ছ, কি হবে তোমার এসব দিয়ে, হয়তো মা এক সময় চলে যাবে। এরকমভাবে তার বাবাকে সে বোঝাচ্ছিল। তো এই ভাইটা বিয়ে করেছিল প্রায় 30 বছর আগে। তার 5টা সন্তান হয়েছে। এই ভাইটা দীর্ঘদিন প্রবাসী থেকে যা কামাই করতো সব কিছু তার ওয়াইফের কাছে দিত। তো তার ওয়াইফ কি করেছে, এই প্রবাসী ভাই যত ইনকাম করেছিল, প্রবাসী ভাইয়ের যত ইনকাম ছিল সব কিছু কিন্তু তার এই ওয়াইফের কাছে দিত। তার ওয়াইফ কি করেছে, এই প্রবাসী ভাইয়ের 8-9 লক্ষ টাকা এবং কি স্বর্ণ অলংকার এগুলো নিয়ে পরকীয়া করে প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে। তো যাওয়ার আগে যে ঘটনাটি ছিল সেটা হচ্ছে, এই যে বড় মেয়েটার কথা বলছিলাম, সেই মেয়েটা তার মায়ের পরকীয়া বুঝতে পারার কারণে কিন্তু তার মা এই মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। 13 বছর মেয়েটাকে 18 বছর একটা বুয়া নিমন্ত্রণ করে তারপর তাকে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পরে মেয়ে তো বুঝতেই পারে, মেয়ে এবং মেয়ের জামাই তার মাকে একদিন রাতে 2টার পরে এসে হাতে নাতে পরকীয়া করতে গিয়েছিল, তখন ধরেছে। তো ধরার পরে তো আপনারা জানেনই যেটা হয় আর কি। তো এই মহিলা কি করেছে, এখন তার শ্বশুর শাশুড়ি তার পরিবারের যারা আত্মীয় স্বজন আছে সবার উপর মামলা করেছে এবং এই প্রবাসী ভাইয়ের উপরও মামলা করেছে, যাতে প্রবাসী ভাই বাংলাদেশে না আসতে পারে। তার পরিবারের সবার উপর মামলা করেছে এবং কি কিছু মানুষ জেলও খাটতেছে। তো সে পরকীয়াও করতেছে, আবার সে পরকীয়াও করেছে, আবার তাদের পরিবারকে কিন্তু সে হয়রানিও করতেছে, তাদেরকে জেল হাজতও কাটাচ্ছে। কতটুক পাওয়ার এই মহিলার, আপনারা কি বলতে পারেন? মহিলা কি করেছে যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। তার 30 বছর আগে বিয়ে হয়েছিল, তখন এই ভাইটা কাবিন দিয়েছিল 40,000 টাকা। আর সেই মহিলা এখন সেটাকে কাটছিট করে এখন সেই কাবিন বানিয়েছে 4 লক্ষ টাকা। এবং কি এই মেয়েকে সে বুয়া একটা নিমন্ত্রণ করে তারপর বিয়ে দিয়েছে এবং সে একটা বুয়া আইডি কার্ড বানিয়েছে। এই ভাই যথেষ্ট পরিমাণ আমাদের কাছে তথ্য দিয়ে ভাইটা যাতে বাংলাদেশে না আসতে পারে সেই ব্যবস্থা সে করে রেখেছে। বাংলাদেশে যখন ভাইটা আসবে তখনই তাকে এয়ারপোর্টে যাতে পুলিশ গ্রেপ্তার করে, এরকম সে একটা মামলা করে রেখেছে। এখন বলুন, সে পরকীয়াও করবে আবার সে সিনাজিরও করবে। তো এই ভাইটার মেয়ের সে অসুস্থ, মেয়েটা এই যে ছোট্ট মেয়েটাকে বিয়ে দিয়েছে, তো মেয়েটা প্রেগনেন্ট ছিল, তো মেয়েটার সিজার হবে। তো তার মেয়েটা তার বাবার কাছে টাকা চেয়েছে যে বাবা আমি অসুস্থ, তার জামাই টাকা চেয়েছে। তো এই মহিলা তার হাজব্যান্ডকে ফোন করে বলতেছে যে তুমি টাকা দিবা না, জামাইয়ের হাত থেকে টাকা দেবে। তো ভাইয়ের দাবি হচ্ছে যে আমার মেয়ে মারা যাচ্ছে, অথচ সে বলতেছে আমি তাকে টাকা দেব না। সে চাচ্ছে যে আমার মেয়েটা মারা যাক, তার রাস্তা ক্লিয়ার হয়ে যাক। একটা মা কখনো পারে, একটা মেয়ের যখন এইভাবে প্রেগনেন্ট থাকে তখন তার এই অবস্থায় সে না করতে, যে না তুমি তাদেরকে টাকা দিও না, তাদের চিকিৎসা তারা করুক। তো যাই হোক, আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমি একটা কথাই বলবো, এই ভাইটা প্রতিনিয়তই প্রায় অনেকগুলো ভিডিও আমাদের কাছে দিয়েছিল, ঠিক আছে? অনেক ইউটিউবার ভাইয়ারা এই ভিডিওগুলো প্রচার করেছে, তারপরেও কিন্তু এই ভাইটার কোনো সমাধানে আসতেছে না। তার জন্য আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন যাতে এই ভাইটা একটা সমাধান পেতে পারে। তো দর্শক সাথে আপনারা চলুন সেই ভাইয়ের কথাগুলো একটু শুনে আসি। আর শোনার পরে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন।